Good morning to all of my students. Let's start our class. আজকে আমাদের ক্লাসটা সীমাবদ্ধ থাকবে মূলত যে অ্যাক্টিভ ইনফিনিটিভ এবং প্যাসিভ ইনফিনিটিভটা কি তার উপর। নন ফাইনাইট ক্লজের একটা হলো ইনফিনিটিভ, সেই ইনফিনিটিভটাকে আমরা অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার করেও দেখাতে পারি, প্যাসিভ ভয়েসেও ব্যবহার করে দেখাতে পারি। তা আজকে কিভাবে ইনফিনিটিভটাকে অ্যাক্টিভ ভয়েসে বা প্যাসিভ ভয়েসে ব্যবহার করব, কখন অ্যাক্টিভ ভয়েস হবে, কখন প্যাসিভ ভয়েস হবে, বা কখন আমরা দুটোকে একই সেন্টেন্সে আমরা লাগাতে পারি, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা মন দিয়ে শোনো কেমন। এখন অ্যাক্টিভ ভয়েসের ইনফিনিটিভ বলতে যেটা বোঝায়, যেমন ধরো আই কেম হেয়ার টু রাইট দ্য এসে, টু প্লাস বেস ফর্ম অফ দ্য মেন ভার্ব যে টু রাইট, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের ইনফিনিটিভ। যদি বলি দ্য লেটার টু বি রিটেন, যে চিঠিটা লেখা হবে, দ্য লেটার হুইচ উইল বি রিটেন, এই হুইচ উইল বি রিটেন এটা কিন্তু প্যাসিভ ভয়েস। এটাকে যদি আমি ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করতে চাই তাহলে কিন্তু আমাকে বলতে হবে দ্য লেটার টু বি রিটেন। যখনই টু বি রিটেন বলছি সেটা কিন্তু প্যাসিভে হয়ে গেল। এটাই হচ্ছে অ্যাক্টিভ ইনফিনিটিভ আর প্যাসিভ ইনফিনিটিভের স্বরূপ, এটা তোমরা মনে রেখো কেমন। এই ইনফিনিটিভ যেমন ধরো কন্টিনিউয়াস ইনফিনিটিভ আছে, তারপরে পারফেক্ট ইনফিনিটিভ আছে, তারও আবার অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসের রূপ আছে, সেগুলো পরে আমরা শিখব। দেখো টু প্লাস বেস ফর্ম অফ দ্য মেন ভার্ব, এটাই হচ্ছে ইনফিনিটিভ। কিন্তু ইনফিনিটিভ মূলত তিন প্রকার, এক হচ্ছে ফুল ইনফিনিটিভ, দুই বেয়ার ইনফিনিটিভ, তিন স্প্লিট ইনফিনিটিভ। ফুল ইনফিনিটিভ মানেটা হচ্ছে টু প্লাস বেস ফর্ম অফ দ্য মেন ভার্ব, যেটা বললাম টু গো, টু রিড, টু প্লে ইত্যাদি ইত্যাদি। আর বেয়ার ইনফিনিটিভ হচ্ছে কতগুলো ভার্ব আছে, যেমন ভার্বস অফ পারসেপশন বা কতগুলো ভার্ব মেক, লেট ইত্যাদি ইত্যাদি। এইসব ভার্বগুলো টু এর প্রয়োজনীয়তা বোধ করে না। এইসব ভার্বগুলো যখন আমরা সেন্টেন্সে ব্যবহার করি তখন আমরা টু ইনফিনিটিভটা টু লাগাই না, অর্থাৎ টু মাইনাস বেস ফর্ম অফ দ্য মেন ভার্ব ইজ কল্ড বেয়ার ইনফিনিটিভ। সেটা কীরকম, যেমন ধরো আই স হিম গো দেয়ার, যেমন সি ভার্বটা দেখো এখানে ভার্বস অফ পারসেপশন, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের সঙ্গে চক্ষু ইন্দ্রিয়ের সঙ্গে জড়িত এই সিটা, সি দেখা, সেই জন্য সি ভার্বটা যখন সেন্টেন্সের মধ্যে লাগাই তখন আমরা টুটাকে আনি না, টুটা বসাই না। তা আমরা সেই জন্যই বলছি আই স হিম গো দেয়ার, দিস ইজ বেয়ার ইনফিনিটিভ। তেমনি আছে আই মেড হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটা করিয়ে নিলাম। হ্যাঁ, লেট মি প্লে নাও, এখন আমাকে খেলতে দেওয়া হোক। আমরা বলছি না টু প্লে, কিন্তু আমরা বলছি কি, মানে টুটাকে উঠিয়ে দিয়ে আমরা বলছি, এগুলোই হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। আর এছাড়াও আরও একটা ইনফিনিটিভ আছে যেটা হলো স্প্লিট ইনফিনিটিভ। সেই স্প্লিট ইনফিনিটিভ কি হলো, ইউ আর ইনস্ট্রাক্টেড টু অ্যাটেন্টিভলি রিড দ্য বুক। দেখো টু আর রিড এই দুয়ের মাঝখানে অ্যাটেন্টিভলি অ্যাডভার্ব রিলেটেড ওয়ার্ডটা বসে টু এর থেকে তোমার রিড এই ভার্বটাকে বিচ্ছিন্ন করে দিয়েছে, সেইটাই হচ্ছে কি স্প্লিট ইনফিনিটিভ। তাহলে আমরা জানলাম এই ইনফিনিটিভ হচ্ছে তিন প্রকার, ফুল ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ, স্প্লিট ইনফিনিটিভ। ইন সাম কেসেস অ্যাক্টিভ ইনফিনিটিভ পোস্ট মডিফাইং ক্লজেস আর ন্যাচারাল, বাট ইন সাম কেসেস only passive infinitive post modifying clauses are possible. কিন্তু কিছু কিছু জায়গা আছে সেখানে আমরা অ্যাক্টিভ ইনফিনিটিভ পোস্ট মডিফাইং ক্লোজটাকে ব্যবহার করতে পারি, আবার কিছু কিছু জায়গা আছে সেখানে আমরা অ্যাক্টিভ ইনফিনিটিভটাকে ব্যবহার করে প্যাসিভ ইনফিনিটিভ পোস্ট মডিফাইং ক্লজ। সেই সেন্টেন্সটা দেখো, আই হ্যাভ গট সাম ফুড টু ইট, আই হ্যাভ গট সাম ফুড টু ইট। নন ফাইনাইট ক্লজ কোনটা, টু ইট। তা এটাকে যখন আমরা এক্সপ্যান্ড করবো বা অ্যাডজেক্টিভ ক্লজে নিয়ে আসবো তখন আমাদের বলা উচিত আই হ্যাভ গট সাম ফুড হুইচ আই ক্যান ইট বা হুইচ আই শুড ইট, এইভাবে বলা উচিত। কিন্তু যদি আমরা বলি যে আই হ্যাভ গট সাম ফুড টু বি ইটেন, এইটা বলা কতদূর যুক্তিসঙ্গত এটার ব্যাপারে একটা সন্দেহ রয়েছে, এটাকে আমরা বলতে পারি না। আই হ্যাভ গট সাম ফুড টু বি ইটিন, টু বি ইটিন এই প্যাসিভ ইনফিনিটিভটা প্রয়োগ করে এই জায়গাতে আমরা কিন্তু এটাকে
বলতে পারি না, কিন্তু সেখানটায় আমাদেরকে এখানটায় এই জায়গাতে আমাকে অ্যাক্টিভ ইনফিনিটিভটাকেই আনতে হবে। তাহলে অ্যাক্টিভ ইনফিনিটিভ পোস্ট মডিফাইং ক্লজ কতগুলো জায়গা আছে গ্রামারে, সেগুলো তো কিন্তু ন্যাচারাল নর্মাল, কিন্তু সেখানে প্যাসিভ ইনফিনিটিভটাকে আমরা আনতে পারি না। যেমন এটা একটা উদাহরণ, যেমন আমরা বলতে পারি আরও একটা উদাহরণ দেখো, দ্য অ্যানিমালস টু বি ফাউন্ড ইন দ্য ফরেস্ট অফ আফ্রিকা আর ডেঞ্জারাস। তা এখানে আমরা বলতে পারি কি, দ্য অ্যানিমালস হুইচ আর ফাউন্ড ইন দ্য ফরেস্ট অফ আফ্রিকা আর ডেঞ্জারাস, দিস ইজ অ্যাডজেটিভ ক্লজ। কিন্তু এই অ্যাডজেটিভ ক্লজটা যখন এলিমিনেটেড হয়ে গেল ইনফিনিটিভ দিয়ে, তখন এটাকে বলা হলো কি, দ্য অ্যানিমালস টু বি ফাউন্ড ইন দ্য ফরেস্ট অফ আফ্রিকা আর ডেঞ্জারাস। কিন্তু এইটা বলাটা যুক্তিসঙ্গত হবে না যদি আমরা বলি দ্য অ্যানিমালস টু ফাইন্ড ইন দ্য ফরেস্ট অফ আফ্রিকা আর ডেঞ্জারাস। তাহলে সেখানটায় দেখো আমরা দেখলাম কি কতগুলো জায়গা আছে যেখানে আমাদের অ্যাক্টিভ ইনফিনিটিভ পোস্ট মডিফাইং ক্লজ দিতেই হবে, আবার কতগুলো জায়গা আছে যেখানে আমাদেরকে প্যাসিভ ইনফিনিটিভ পোস্ট মডিফাইং ক্লজ প্রয়োগ করতে হবে। কতগুলো জায়গা আছে যেখানে আমরা আইদার অ্যাক্টিভ আর প্যাসিভ দুটোই ব্যবহার করতে পারি ইনফিনিটিভ দিয়ে, সেখানে কিন্তু কোনো মিনিংয়ের দিক দিয়ে অথচ কোনো পরিবর্তনই আসবে না, বা হয়তো আসলেও সামান্য পরিবর্তন আসতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কোনো পরিবর্তন আসে না মিনিংয়ের দিক দিয়ে। যেমন ধরো আমি যদি তোমাদেরকে বলি একটা, যে গিভ মি এ লিস্ট অফ দ্য পিপল টু ইনভাইট অর টু বি ইনভাইটেড, এখানে দেখো নন ফাইনাইট ক্লজটা অ্যাক্টিভ, টু ইনভাইট যখন আমরা বলছি দিস ইজ অ্যাক্টিভ পোস্ট মডিফাইং ক্লজ, ইনফিনিটিভ অ্যাক্টিভ পোস্ট মডিফাইং ক্লজ। আর যখন বলছি টু বি ইনভাইটেড, তখন এটা কি প্যাসিভ ইনফিনিটিভ পোস্ট মডিফাইং ক্লজ। তাহলে এই জায়গায় কিন্তু আমরা কোনো অর্থের পরিবর্তন হচ্ছে না, দুটোই আমরা বসাতে পারি, তাতে কোনো, আমরা বলতে পারি গিভ মি এ লিস্ট অফ দ্য পিপল টু ইনভাইট, যখন আমরা বলছি গিভ মি এ লিস্ট অফ দ্য পিপল হোম উই শুড ইনভাইট, এটা মানেটা আসতে পারে হোম উই শুড ইনভাইট, যাদেরকে আমাদের নেমন্তন্ন করা উচিত সেই সব লোকেদের তালিকা আমাকে দাও, যেসব লোকেদেরকে আমাদেরকে নেমন্তন্ন করতে হবে বা নেমন্তন্ন করার আছে তাদের সেই তালিকাটা আমাকে দাও। হু আর টু বি ইনভাইটেড, হু আর টু ইনভাইট, এভাবে আমরা বলতে পারি। যেমন ধরো দ্য টেকনিক টু ফলো ইজ ইন ভগ, বা দ্য টেকনিক টু বি ফলোড ইজ ইন ভগ, এটা কিন্তু কোনো পরিবর্তন আসবে না, আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ দুটো দিয়েই আমরা বলতে পারি, প্যাসিভ ইনফিনিটিভ রাখতে পারি, অ্যাক্টিভ ইনফিনিটিভও রাখতে পারি। যেমন ধরো আমরা বলতে পারি দ্য বেস্ট থিং টু ডু or to be done is as follows, the best thing to do, to do যখন আমরা বলছি সেটা কিন্তু অ্যাক্টিভ ইনফিনিটিভ, হ্যাঁ, পোস্ট মডিফাইং ক্লজ। নন ফাইনাইট ক্লজটা অ্যাক্টিভের উপর আছে, আর টু বি ডান এই নন ফাইনাইট ক্লজটা প্যাসিভের উপর আছে, কিন্তু এখানে আমরা বলতে পারি দুটোই, দ্য বেস্ট থিং টু ডু, দ্য বেস্ট থিং টু বি ডান, দেয়ার ইজ নো ডিফারেন্স ইন দ্য ফিল্ড অফ মিনিং। আবার বলতে পারি দেয়ার আর লেটার্স টু রাইট অর টু বি রিটেন, বা দেয়ার আর লেটার্স হুইচ উই শুড রাইট, হ্যাঁ, বা দেয়ার আর লেটার্স হুইচ শুড বি রিটেন, এভাবে আমরা রিলেটিভ ক্লজটাকে উঠিয়ে আমরা ইনফিনিটিভ দিয়ে, অ্যাক্টিভ ইনফিনিটিভ বা প্যাসিভ ইনফিনিটিভ দিয়ে দেয়ার আর লেটার্স টু রাইট অর টু বি রিটেন, এভাবেও আমরা বলতে পারি। দেয়ার ইজ নো ল্যান্ড টু ইউজ অর টু বি ইউজড, তাও বলতে পারি দেয়ার ইজ নো ল্যান্ড টু ইউজ অর টু বি ইউজড। There is no book to read, to be read. There is no book which we can read. There is no book which should be read. To read, to be read, এটা দুটোই সম্ভব, অ্যাক্টিভ ইনফিনিটিভ, প্যাসিভ ইনফিনিটিভ। কেমন? আবার বলতে পারি দ্য ম্যান টু কনসাল্ট, বা বলতে পারি দ্য ম্যান টু বি কনসাল্টেড, বা এটাও বলতে পারি দ্য ম্যান ফর ইউ টু কনসাল্ট। যখন আমরা বলছি দ্য ম্যান টু কনসাল্ট ইজ মিস্টার রাই, দ্য ম্যান to whom or with whom we should consult is Mr. Rai, অ্যাডজেটিভ ক্লজটা পেয়ে গেলাম, সেটাকে উঠিয়ে দ্য ম্যান টু কনসাল্ট ইজ মিস্টার রাই, দিস ইজ কি অ্যাক্টিভ ইনফিনিটিভ, তাই না? আবার প্যাসিভ ইনফিনিটিভে যদি বলি দ্য ম্যান টু বি কনসাল্টেড ইজ মিস্টার রাই, টু বি কনসাল্টেড যখন বলছি সেটা কিন্তু প্যাসিভ ইনফিনিটিভ। এই জায়গাতে আমরা
ইনফিনিটিভটাকে বসাতে পারি কি, যে অ্যাক্টিভ ইনফিনিটিভ পোস্ট মডিফাইং ক্লজ, এটা টু কনসাল্ট অ্যাক্টিভ ইনফিনিটিভ পোস্ট মডিফাইং ক্লজ, আর টু বি কনসাল্টেড প্যাসিভ ইনফিনিটিভ পোস্ট মডিফাইং ক্লজ। এখানে কিন্তু দুটোই বসানো যায়। আবার ফর কনস্ট্রাকশন এনেও আমরা বলতে পারি দ্য ম্যান ফর ইউ টু কনসাল্ট, তাও আমরা বলতে পারি, এটাও বলতে পারি। তখন আমরা দেখি যে নাউন যে হেডটা থাকে সেই হেডটা যদি কোয়ান্টিফায়ার হয়, যেমন ধরো একটা উদাহরণ দিচ্ছি, উই হ্যাভ এ লট টু ডু, আমরা এটা বলছি উই হ্যাভ এ লট টু ডু। এ লট এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, তার হেড নাউন হচ্ছে লট, আর লটটা হচ্ছে কোয়ান্টিফায়ার। কিন্তু যখন কোয়ান্টিফায়ার থাকে হেড নাউনটা, তখন কিন্তু আমরা এই প্যাসিভ ইনফিনিটিভটা ব্যবহার করতে পারি না। আমরা বলতে পারি না উই হ্যাভ এ লট টু বি ডান, আমাদের বলা উচিত উই হ্যাভ এ লট টু ডু। আবার দেখো উই হ্যাভ প্লেন্টি টু ইট, দেখো প্লেন্টি দিস ইজ অলসো এ কোয়ান্টিফায়ার, তাহলে সেখানে আমাদেরকে বলতে হবে কি অ্যাক্টিভ ইনফিনিটিভ, উই হ্যাভ প্লেন্টি টু ইট, বাট উই ক্যান নট সে উই হ্যাভ প্লেন্টি টু বি ইটেন, এটা বলতে পারি না। কিন্তু মজার জিনিসটাকে যদি এখানে দেয়ার কনস্ট্রাকশনটা যদি থাকে, তো এখানে দুটোই সম্ভব, অ্যাক্টিভ ইনফিনিটিভ প্যাসিভ ইনফিনিটিভ দুটোই সম্ভব। আমরা তিনটেই বলতে পারি এখানে, দেয়ার ইজ এ লট টু ডু, দেয়ার ইজ এ লট টু বি ডান, there is a lot for everybody to do। এটা কোয়ান্টিফায়ার যদি এখানে হেড নাউনটা যদি কোয়ান্টিফায়ারও হয়, তাহলে অ্যাক্টিভ প্যাসিভের কোনো ক্ষেত্রে কিন্তু কোনো এটা বিচার্য বস্তু নয়, এখানে বিচার করার কোনো ব্যাপারই না। এখানে তোমরা নিজেরা যেটা অ্যাক্টিভ প্যাসিভ দুটোই তোমরা ইনফিনিটিভটাকে প্রয়োগ করতে পারো যদি দেয়ার কনস্ট্রাকশনটা থাকে। যেমন দেয়ার ইজ প্লেন্টি টু ডু, যেমন বলছি দেয়ার ইজ প্লেন্টি টু বি ডান, দেয়ার ইজ প্লেন্টি হুইচ উই শুড ডু, হুইচ উই শুড ডু এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে উঠিয়ে আমরা বলতে পারি ইনফিনিটিভ দিয়ে দেয়ার ইজ প্লেন্টি টু ডু or there is plenty to be done। আমরা দেখো এখানে আলোচনার সময় দুটো ফ্রেজ, খুব গুরুত্বপূর্ণ ফ্রেজ ইউজ করেছি, অ্যাক্টিভ ইনফিনিটিভ পোস্ট মডিফাইং ক্লজ আর প্যাসিভ ইনফিনিটিভ পোস্ট মডিফাইং ক্লজ। এতে হয়তো তোমরা কনফিউজড হয়ে যাবে, এমন কিছু নয়। যখন আমরা অ্যাক্টিভ ইনফিনিটিভ পোস্ট মডিফাইং ক্লজ বলছি, তখন জানবে প্রথম শব্দটা দেখো অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ ভয়েস, আর ইনফিনিটিভ মানে টু প্লাস বেস ফর্ম অফ দ্য মেইন ভার্ব, আর পোস্ট মানে আফটার পরে, যেটা পরে বসে তাকে বলে পোস্ট আফটার পজিশন। আর তারপরে আছে মডিফাইং মানেটা হচ্ছে কি বিশেষিত করা, মানে বিশেষভাবে কথা বলা। আই হ্যাভ এ বুক হুইচ আই শুড রিড, তাহলে আমি এখন এই অ্যাডজেক্টিভ ক্লজ যেটা আছে হুইচ আই শুড রিড, এইটাকে আমি রিপ্লেস করব ইনফিনিটিভ দিয়ে, ইনফিনিটিভ ক্লজ দিয়ে। তাহলে সেই জায়গায় আমি বলতে পারি কি আই হ্যাভ এ বুক টু রিড, এই টু রিডটা হুইচ আই শুড রিড এই অ্যাডজেক্টিভ ক্লজের বদলে বসলো। এই টু রিডটা হচ্ছে নন ফাইনাইট ক্লজ, আর যেটা অ্যাডজেক্টিভ ক্লজ ছিল সেটা ফাইনাইট ক্লজ। ফাইনাইট ক্লজ উঠে গেল, টু আর রিড যুক্ত হয়ে যেটা বসলো সেটা নন ফাইনাইট ক্লজ, এবং সেইটা বুকের সম্বন্ধে কথা বলছে, বুককে মডিফাই করছে। তা সেই জন্য আর টু রিডটা আমরা দেখতে পাচ্ছি, দেখো এটা অ্যাক্টিভ ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভটা অ্যাক্টিভ ভয়েসে রূপ নিয়ে সেটা পার্টিকুলার একটা নাউন ওয়ার্ড এর পরে বসে সেই নাউন ওয়ার্ডের সম্বন্ধে বিশেষভাবে কথা বলছে, সেই জন্য আমরা এই টার্মটা অ্যাক্টিভ ইনফিনিটিভ পোস্ট মডিফাইং ক্লজ এটা ব্যবহার করছি। তেমনি প্যাসিভ ইনফিনিটিভ পোস্ট মডিফাইং ক্লজ, এটাও ধরো একই জিনিস, খালি ওখানে যেটা অ্যাক্টিভ পড়েছিলাম অ্যাক্টিভ ভয়েসে, এখানে প্যাসিভ ভয়েসে হয়ে যাবে। যেমন ধরো একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, দিজ আর দ্য শিটস হুইচ আর টু বি ওয়াশড, এই হুইচ আর টু বি ওয়াশড এই অ্যাডজেক্টিভ ক্লজটা উঠে গেল, তার জায়গায় টু বি ওয়াশড এই নন ফাইনাইট ক্লজটা চলে এলো। কিন্তু নন ফাইনাইট ক্লজটা দেখো প্যাসিভ ফর্মে এলো, টু বি ওয়াশড ফ্রেজটাকে এই নন ফাইনাইট ক্লজ টু বি ওয়াশড এইটাকে মডিফাই করছে, সেই জন্য এটা প্যাসিভ ভয়েসেও আছে, আর শিটসের পরে বসেছে, সেই জন্য আমরা বলছি কি প্যাসিভ ইনফিনিটিভ পোস্ট মডিফাইং ক্লজ। তাহলে ক্লাসটা আজকে এখানেই শেষ হলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করবে। আজকে তাহলে তোমাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি ক্লাসটা আজকে শেষ করছি।